বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম রিমান্ডে ও আদালতে দেয়া জবানবন্দিতে রাষ্ট্রবিরোধী এক বড় ষড়যন্ত্রের কথা স্বীকার করেছেন। তার দাবি, অন্তর্বর্তী সরকারের পতন ঘটিয়ে একটি নতুন সরকার গঠনের পরিকল্পনা চলছিল, যেখানে উপদেষ্টা পরিষদের নামও ঠিক হয়ে গিয়েছিল। নির্ভরযোগ্য সূত্রে জানা গিয়েছে, এনায়েত করিমের সঙ্গে দেশের প্রভাবশালী রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, সাবেক সেনা কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের বেশ কয়েকজন যুক্ত ছিলেন। দেশ বিদেশে একাধিক গোপন বৈঠক হয়েছে এই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য। ষড়যন্ত্রে গঠিত নতুন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে একজন অর্থনীতিবিদের নামও ঠিক করা হয়েছিল বলে জানা যায় সূত্র থেকে। জবানবন্দিতে এনায়েত করিম দাবি করেছেন, তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গেও সাক্ষাৎ করেছেন। আরেকটি সূত্র জানিয়েছে, শেখ হাসিনার ঘনিষ্ঠ এক আওয়ামী ব্যবসায়ী গ্রুপ ষড়যন্ত্র বাস্তবায়নে তাকে ৬ কোটি টাকা প্রদান করে। জবানবন্দিতে যাদের নাম উঠে এসেছে তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ইতিমধ্যেই। ধারণা করা হচ্ছে, সাবেক প্রতিমন্ত্রী এহসানুল হক মিলনের বিদেশ গমন ঠেকানোর পেছনেও এই তদন্তের সংযোগ রয়েছে। যদিও মিলন দাবি করেছেন, পাসপোর্টের ভুলের কারণেই তাকে ফেরত পাঠানো হয়। ষড়যন্ত্রের তথ্য এমন সময় প্রকাশ পেল যখন ঐক্যমত কমিশনের সুপারিশ বাস্তবায়ন নিয়ে সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে টানাপোড়েন চলছিল। অনেক রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের আগে আবারও নতুন ষড়যন্ত্র দেখা দিতে পারে। গত 13 সেপ্টেম্বর মিন্টু রোডে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় পুলিশ তাকে আটক করলে তিনি নিজেকে যুক্তরাষ্ট্রের CIA-এর এজেন্ট এবং এশিয়া অঞ্চলের পরিচালক বলে দাবি করেন। পরে তদন্তে জানা যায়, এই পরিচয় পুরোপুরি ভুয়া। রিমান্ডে এনায়েত স্বীকার করেন, 2014 সালের বিএনপি ভাঙার অভিযানে তিনি DGFI ও ভারতীয় গোয়েন্দা সংস্থা র-এর সঙ্গে কাজ করেছিলেন। 2014, 2018 ও 2024 সালের নির্বাচনের সময়ও তিনি বাংলাদেশে এসে একইভাবে রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে অর্থ ও প্রভাব অর্জনের চেষ্টা করেন। এনায়েত করিমের জবানবন্দি শুধু একটি ষড়যন্ত্র নয়, বরং বাংলাদেশের রাজনীতির অন্ধকার নেটওয়ার্কের দিকেও উন্মোচন করেছে। পুরনো সংযোগ, বিদেশি প্রভাব আর টাকার খেলায় স্পষ্ট যে নির্বাচনের আগে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করার চেষ্টায় ত্রুটি রাখছে না ষড়যন্ত্রকারীরা। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।